বানাবো আমলকির ক্যান্ডি। ভীষণ উপকারী ফল, অনেকে তো আবার অমৃত ফলও বলে। আমরা প্রত্যেকেই জানি আমলকি আমাদের ত্বক চুল ভালো রাখার জন্য, এমনকি এই শীতকালে সর্দি কাশির থেকে বাঁচার জন্য ভীষণ উপকারী। আরও তো এই ফলের অনেক গুণাগুণ রয়েছে, যা বলে শেষ করা যাবে না। আর শীতকালে বাজারে কত ভালো ভালো আমলকি পাওয়া যায়, তাই না? তো সেজন্যই রোহন অনেকগুলো আমলকি বাজার থেকে নিয়ে এসেছিল। এবার সব সময় শুধু শুধু আমলকি খেতেও ভালো লাগে না, একটু কষ্ট কষ্ট ভাব থাকে বলে। তাও তো আমরা বড়রা খেয়ে নিলেও বাচ্চারা তো একদমই খেতে চায় না। তো সেজন্য ভাবলাম কিছু আমলকি তার মধ্যে থেকে নিয়ে একটু হেলদিভাবে যাতে কিট্টুও খেতে পারে, তো আমলকির ক্যান্ডি বানালে কেমন হয়। সেজন্যই যেমন ভাবা তেমন কাজ। তো কিছু আমলকি আমি ভালো মতো করে ধুয়ে স্টিমে বসিয়ে দিয়েছি। এবার এদিকে ক্যান্ডি বা চকলেট তো একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, আর একটু হেলদিভাবে বানানোর চেষ্টা করছি, যেহেতু কিট্টুকেও দেব। সেজন্যই আমি এখানে কোনো চিনি ব্যবহার করিনি, আমি তার জায়গায় তাল মিশ্রি ব্যবহার করেছি। তো তাল মিষ্টিটা আমি হামাল দিস্তার সাহায্যে দেখতেই পেলেন গুঁড়ো করে নিয়েছি। এবার একবার ভেবেছিলাম মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব, কিন্তু যেহেতু মিষ্টির দানাগুলো একটু বড় বড়ই ছিল, অনেক সময় না এভাবে গুঁড়ো করতে গেলে গ্রাইন্ডারের ব্লেডটা না খারাপ হয়ে যেতে পারে। সেজন্যই ভাবলাম অল্পই তো রয়েছে, হামাল দিস্তাতেই আমি গুঁড়ো করে নিই। আর এদিকে আমার আমলকিগুলো ভালো মতো করে স্টিম হয়ে গিয়েছে। এবার একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা। তো যে আমলকিগুলো আমি সেদ্ধ করার জন্য স্টিমারে বসিয়েছিলাম, এতক্ষণে দেখুন অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার চলুন এগুলো থেকে এক এক করে বীজগুলো ছাড়িয়ে নিই। আর এরপরে চলুন এই সব আমলকির টুকরোগুলো মিক্সার গ্রাইন্ডারের জারে ভরে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিই। ও হ্যাঁ, এর মধ্যে না আমি আদার দুটো ছোট টুকরো অ্যাড করেছিলাম, যেটা আমি ভিডিওতে নিতে ভুলে গিয়েছি। আর প্রয়োজনে এর মধ্যে অল্প অল্প আমি জলও অ্যাড করব আর ব্লেন্ড করতে থাকবো, যাতে ভীষণ স্মুথ একটা পেস্ট তৈরি হয় আর আমলকির যেন কোনো দানা দানা ভাব না থাকে। এই যে দেখুন, ঠিক এরকম। আর এবার গ্যাস ওভেন অন করে কড়াই চাপিয়ে দিয়ে আমলকির পেস্টটা এমনি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। আর ওভেনের ফ্লেমটা রাখবো লো টু মিডিয়াম। আর খানিকক্ষণ এই স্প্যাচুলার সাহায্যে নাড়তে থাকবো, জলটা যেন কিছুটা শুকিয়ে আসে। আর এরপরে এর মধ্যে আমি যে তালমিশ্রিটা গুঁড়ো করে রেখেছিলাম সেই পাউডারটা দিয়ে দেব। ও হ্যাঁ, আমি না আরও কিছুটা তালমিশ্রি এর মধ্যে অ্যাড করেছিলাম পরে, কারণ মনে হলো আমলকির কষকষ ভাবটা একটু বেশি মনে হচ্ছিল, তাই মিশ্রি দিয়ে আর একটু মিষ্টি করলে পরে হয়তো খেতে আরও টেস্টি হবে। তো এই মিশ্রণটা অনেকটা শুকিয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পাতিলেবুর রস, অল্প একটুখানি বিট নুন, আর দিয়ে দেবো রোস্টেড জিরে পাউডার। এবার সব কিছু ভালো মতো করে মিশিয়ে নিয়ে এই যে দেখুন একটা ছোট্ট পাত্রের মধ্যে অল্প একটুখানি, আমি তো খুব সামান্য কর্নফ্লাওয়ার নিয়েছি, আর তার মধ্যে জল দিয়ে একটা ছোট্ট ব্যাটার বানিয়ে নিয়ে কর্নফ্লাওয়ারের